মায়েরি, আমি কিচ্ছু বুঝতে পারছি না বউ, কি থেকে যে কি হয়ে গেল। তুমি ভালো করে খুঁজে দেখেছো তো? আমার মেয়ে হারিয়ে গেছে, আর আমি না খুঁজে তোমাকে বলবো? এটা তুমি ভাবলে কি করে? আমি তো স্কুলে গিয়েও খোঁজ নিয়েছি। না, আমার মাথাটাই খারাপ হয়ে যাচ্ছে। মেয়েটা কোথায় যে চলে গেল। আমাদের মেয়ে তো খুব বাধ্য, ও তো কখনো আমাদের না বলে কোথাও যায় না। সে কারণেই তো ভয়টা আরো বেশি পাচ্ছি। আমার মেয়েটার সাথে আবার খারাপ কিছু হয়নি তো? হায় বিধাতা, তুমি রক্ষা করো আমার মেয়েটাকে, রক্ষা করো। আরে মিসকে শেফা, তোরা এই ভর সন্ধ্যায় কোথায় যাচ্ছিস? শেফার চোখে জল কেন? কি হয়েছে আমাকে খুলে বলতো। বাঘ মামা, অনেক বড় বিপদ হয়ে গেছে। সন্ধ্যা হয়ে গেছে, এখনো আমার মেয়েটা বাড়ি ফিরেনি। সেবা তো বাড়ির আশেপাশে খুঁজেছে, কোথাও মেয়েটাকে খুঁজে পেলাম না বাঘ মামা। ও বাঘ মামা, তুমি কি আমার মেয়েটাকে কোথাও দেখেছো? মেয়েটা আমার কোথায় যে চলে গেল? আচ্ছা ঠিক আছে বাঘ মামা, আমরা তবে যাই, খুঁজে দেখি কোথায় আছে মেয়েটা। ওই গিলি গিলি ধা, ফুল থেকে মাছ হয়ে যা। খুব সুন্দর হয়েছে আন্টি, খুব সুন্দর হয়েছে। এমন জাদু আমরা আজও দেখতে চাই। দেখাবো বাচ্চারা, দেখাবো, অনেক জাদু দেখাবো। তবে সেটা আজ নয়, অন্যদিন। এখন যে আমায় যেতে হবে, তোমরা বাড়ি চলে যাও। ওকে আন্টি, বাই বাই। এই চল সবাই বাড়িতে যাব, সন্ধ্যা হয়ে গেছে যে, নয়তো আবার বকা খেতে হবে। এই লাল জমাওয়ালি, তুমি কোথায় যাচ্ছ? এদিকে এসো তো। আন্টি, তুমি আমাকে ডাকলে? কি দরকার আন্টি? তুমি কি আবার আমাদের জাদু শিখাবে? জাদু দেখাবো না বাচ্চা, তোর উপর জাদু করবো। গেলে গেলি ধা, তুই আমার বশ হয়ে যা। কিরে মিসকে, এখনো বসে আছিস হতাশ হয়ে? তুই কি আজও মাছ ধরতে যাবি না? আর কতক্ষণ বসে থাকবি? কি হবে রে মাছ ধরে বানর, আর কি বা হবে আয় রোজগার করে। মেয়েটার শোকে বউ তো নাওয়া খাওয়া সব ছেড়ে দিয়েছে, রান্না বান্নাতেও মন নেই। আমারও তো কিছুই ভালো লাগছে না। মেয়েটা যে আমার কোথায় চলে গেল। শান্ত হ বন্ধু, শান্ত হ। বিধাতা যদি তোর সহায় হয়, তবে নিশ্চয় তুই তোর মেয়েকে খুঁজে পাবি। হতাশ হয়ে আর চোখের জল ফেলিস না বন্ধু। শান্ত হ বন্ধু, শান্ত হ। বন্ধু, শান্ত হওয়া কি আর এত সহজ? আমি যে আর মেনে নিতে পারছি না। আমার মেয়েটাকে কত আদর যত্নে আমি বড় করেছি, অথচ দুদিন থেকে মেয়েটাকে এক পলক দেখতেও পাচ্ছি না। হ্যাঁ গো, তুমি এখনো দোকানে বসে আছো? ওদিকে যে আমার মেয়েটা এখনো বাড়ি ফেরেনি। কোথায় যে আছে মেয়েটা কে জানে। কি সব কথা বলছো বউ? বিনা তো আজ স্কুলেও যায়নি। আসার সময় তো দেখলাম বিনা ডোরাদের সাথে খেলছে। তুমি কি ডোরাদের বাড়িতে খবর নিয়েছিলে? না তো, তবে গুড্ডুর সাথে দেখা হয়েছিল। গুড্ডু বলল খেলা শেষ করে সন্ধ্যা হওয়ার আগেই নাকি সবাই বাড়ি চলে গেছে। বলছো কি বারুর বউ? আমার মেয়েটাও তো সন্ধ্যার আগেই হারিয়ে গিয়েছিল। আমি কেমন জানি রহস্যের গন্ধ পাচ্ছি এখন। তোর রহস্য পরে শুনবো ভাই, তুই আগে আমার দোকানটা বন্ধ কর। আমি যাচ্ছি আমার মেয়েটাকে খুঁজতে। কি রে ডোরা, তুই এখনো খেলছিস? পড়তে বসবি কখন? আহা মা, এত চিৎকার করছো কেন? তুমি কি আমাকে একটু খেলতেও দিবে না নাকি? কি বললি হারামজাদা? সারাদিন খেলা নিয়ে পড়ে থাকিস, তবুও তোর খেলা শেষ হয় নে? বল রেখে এক্ষুনি হাত মুখ ধুয়ে এসে পড়তে বস বলছি। মা, আর একটু খেলতে দাও, বেশি না, মাত্র 20 মিনিট খেলবো। আর চিৎকার চেঁচামেচি করো না। বজ্জার ছেলে, আরো 20 মিনিট মানে কি? ভালো ভালোই বলছি, বলটা রাখবি নাকি গরম খুন্তি দিয়ে পিটিয়ে সোজা করবো? এই তো ডোরা বাড়িতেই আছে। ডোরা, এই ডোরা, তুই কি আমার বিনাকে দেখেছিস? সকালে তো দেখলাম বিনা তোর সাথে খেলছে। হ্যাঁ, বিনা তো আমাদের সাথেই ছিল। বিকেলে আমরা একসাথে জাদুকরনির জাদুও দেখেছি। তারপর দেখলাম জাদুকরনির পিছু পিছু বিনা চলে গেল। বলছিস কি ডোরা, বিনা জাদুকরনির সাথে যাবে কেন? বিনার বাবা, ব্যাপারটা কিন্তু আমার সুবিধার মনে হচ্ছে না। কি ব্যাপার বানর বউ, তোর বিনাও তবে নিখোঁজ? কদিন আগে তো মিচকের মেয়েটাও নিখোঁজ হয়েছে। আমার কেন জানি মনে হচ্ছে ওই জাদুকরনির মধ্যেই কোনো গড়বড় আছে।
তবে তো এবার একটা হ্যাস্ত ন্যাস্ত করতেই হয়। বানর, চুপ করে আবার মতো দাঁড়িয়ে আছিস কেন? যা, বনবাসী সবাইকে খবর দে, আজ রাতেই আমরা জাদুকর্ণীর সাথে বোঝাপড়া করব। ও বাবা, বড্ড হাঁপিয়ে গেছি। কাঁচা মুরগির মাংসে এক বাটি চুপ খেতে পারলে বড্ড ভালো লাগতো। ওই গেলে গেলি দা, ঝটপট এক বাটি চুপ হয়ে এসে যা। হা হা হা। আরে আরে, এটা কি হলো? তোমরা এভাবে আমার ঘরের দরজা ভেঙে ফেললে কেন? চুপ কর শয়তান জাদুকর্ণী। আমাদের সন্তানকে ভুলিয়ে ভালিয়ে এনে নিখোঁজ করে রেখে তুই সুপ গিলছিস, আরামাইশ করছিস। আরে জালা, তুমি কি এসব কথা বলছো? আমি তো তোমার কথা কিছুই বুঝতে পারছি না। নেকার শাস্তিস এখন? তোকে কি এখানে মিসিং স্টোরি শোনাতে এসেছি নাকি? সত্যি করে বল, আমাদের সন্তানদের কোথায় লুকিয়ে রেখেছিস তুই? আরে, ওরা তোকে কি জিজ্ঞেস করছিস? ও তো আর তোদের সামনে নিজের মুখোশ খুলবে না। তোরা হাত গুটিয়ে না থেকে নিজেরাই নিজেদের বাচ্চাকে খুঁজে নে, বুঝলি? কি করছো তোমরা? থামো বলছি, থামো। আমার ঘরটা এভাবে লন্ডভন্ড করো না। আমি তোমাদের বাচ্চার খবর জানি না। আমার কথাটা শোনো। কই, কোথায় রেখেছিস বল? কোথায় আমাদের সন্তান বল, নয়তো তোর ঘর আমরা জ্বালিয়ে দেব। তোমাদের এত ক্ষোভ আমার প্রতি? তবে তোমরা আমার কথাটা শোনো। আমি নিঃসন্তান বলে বাচ্চাদের দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াই, জাদু দেখিয়ে বাচ্চাদের খুশি করে নিজে তৃপ্তি পাই। আর আজ তোমরা আমাকে বাচ্চা চুরির অপবাদ দিলে। বাবা, এতদিন তোমাদের বাচ্চাকে জাদু দেখিয়ে খুশি করার এই প্রতিদান দিলে তোমরা। বেশ ঝামেলায় পড়ে গেলাম দেখছি। ঘরে তো কোথাও বাচ্চা পেলাম না। কিন্তু জাদুকর্ণীর জীবনের নির্মম ইতিহাস তো জানলাম। তবে জাদুকর্ণীর সন্তানের প্রতি ভালোবাসা দেখে মনে হচ্ছে আমাদের সন্দেহ ভুল। আমারও তাই মনে হচ্ছে। তবে এখানে আর থেকে কি করব? চলো আমরা বরং অন্য কোথাও গিয়ে বাচ্চাদের খুঁজি। এই চলো চলো, এখানে থেকে আর সময় নষ্ট করা যাবে না। আর জাদুকর্ণী, তুমি দুঃখ পেও না কেমন? সন্তান হারিয়ে সবাই যেন উন্মাদ হয়ে গেছে, তাই এমন ভুল বোঝাবুঝি হলো। এই চলো সবাই। মেয়েটা চলে যাওয়ার পর থেকে সবকিছু কেমন জানি উলটপালট হয়ে যাচ্ছে। কতদিন থেকে মাছ ধরতে যাই না, ঘরে তো বাজার সদাইও নেই। রাতও হয়ে এসেছে বলে এই রাতের বেলা কি আমি মাছ পাবো? আরে মিসকে যে, তোর সাথে দেখা হয়ে ভালোই হলো। বলছি, আমার মেয়েটাকে কি তুই দেখেছিস? না মানে তোর বাড়ির ওইদিকে কি আমার মেয়েটা গেছে নাকি রে? না তো কিংকং দাদা, তবে কি তোমার মেয়েটাও নিখোঁজ হয়ে গেল নাকি? হাই বিধাতা, কি হচ্ছে এসব এই বনে? না না মিসকে, এমন কথা বলিস না। একটা মাত্র মেয়ে আমার, বউ মরার পর থেকে মেয়েটাকে নিয়ে আমি বেঁচে আছি। আরে কিংকং, আমার দুঃখটা কি কোনো অংশে কম নাকি? আমিও তো আমার একমাত্র সন্তানকে হারিয়েছি। আজও জানতে পারলাম না মেয়েটা আমার কোথায় আছে, আদৌ বেঁচে আছে কিনা। আরে দাদা, তুমি কাঁদতে কাঁদতে কোথায় যাচ্ছ? মেয়ের সন্ধান পেলে? না জাদুকর্ণী দিদি, মেয়েটাকে ফিরে পেলে তো আর চোখ বেয়ে জল পড়তো না। কিন্তু দিদি, তুমি এদিকে নদীর পাড়ে গিয়েছিলে নাকি? হ্যাঁ দাদা, একটু কাজ ছিল। যাকে রাত হয়ে যাচ্ছে, আমাকে আবার বাড়ি ফিরতে হবে। মাইরি, এটা কি দেখছি আমি? একটা নয়, দুটো নয়, একেবারে 7টা হাড়ি। কি আছে এই 7 হাড়ির ভিতর? আর নদীর জলে 7 হাড়ি ভেসে এলো কোথা থেকে? না, ব্যাপারটা তো সন্দেহজনক। ইরে মাইরি, 7 হাড়িতে 7 কন্যা। এ কি, আমার মেয়ে টুম্পাও আছে দেখছি। কিন্তু এদের হয়েছে কি? এই টুম্পা, এই কথা বল মা, কথা বল। বিনা, টুম্পা, কি হয়েছে তোদের? কথা বল না, মেয়েকে সুস্থ করতেই হবে।
একটা ব্যাপার কিছুতেই বুঝতে পারছি না, বাচ্চাদের উপর জাদুটা করলো কে? জাদুকরনি, আমার মনে হয় এসবের পিছনে ওই জাদুকরনি আছে। কারণ আজ সন্ধ্যায় মাছ ধরতে গিয়ে আমি প্রমাণ পেয়েছি মায়েরই। বলিস কি বাছা? তবে এবার জাদুকরনির মুখোমুখি হতেই হয়। কি ব্যাপার, কি হচ্ছে সব? সেটা তো তুই ভালো জানিস। এখনো সময় আছে, সত্যিটা স্বীকার কর, নয়তো এমন হাল করব কল্পনাও করতে পারবি না। কি করবি রে? কি করবি তুই? হ্যাঁ, কিচ্ছু করতে পারবি না। উল্টো আমি এই বনের সব কন্যা সন্তানের নদীর জলে ভাসিয়ে দিব। কন্যা সন্তান জন্ম দিয়েছিলাম বলে আমার সন্তানকে নদীতে ভাসতে হয়েছে। আমিও সবার সন্তানকে নদীতে ভাসাবো। আরে হতচ্ছাড়ি ডাইনি, সেই সুযোগটা আমি তোকে দেব না। তার আগে তোকে ভস্ম করে দেব। নিজের প্রতিশোধ নেয়ার জন্য তোকে আর অন্যায় করতে দিব না। ঠিক মতো তুই কি হাঁসের খামার পাহারা দিস না নাকি? প্রতিদিন হাঁসের খামার থেকে ডিম চুরি হয়ে যাচ্ছে। মোরল মশাই, সবই মিসকের কারসাজি। এই মিসকেই বুঝি প্রতি রাতে আপনার হাঁসের ডিমগুলো চুরি করে নিয়ে যায়। না না মোরল মশাই, বিশ্বাস করুন, আমি খুব ভালোভাবে হাঁসের খামার পাহারা দেই। তবু কিভাবে যে ডিমগুলো চুরি হয়ে যাচ্ছে বুঝতেই পারছি না। ঠিক আছে ঠিক আছে, আর একবার তোকে সুযোগ দিচ্ছি। যদি আবার আমার হাঁসের খামারে ডিম চুরি হয় তাহলে তোকে পিটিয়ে কাজ থেকে তাড়িয়ে দিব। জি জি মোরল মশাই, আমি পাহারা দিব, ভালো করেই পাহারা দিব। আজ খুব ভালো করেই পাহারা দিতে হবে। এমন ভাবে পাহারা দিব যে কোনো চোর বেটা আজ হাঁসের ডিম চুরি করতে পারবে না। চোরকে ধরেই ছাড়বো মায়েরই। ইরি মাইরি, হাঁসগুলো এমন চিৎকার করছে কেন? নিশ্চয়ই চোর এসেছে। আজ চোর বেটা তোর ছাড় নেই রে। আরে আরে, খামারে তো কেউ নেই। না, চোরও তো আসেনি। হাঁসগুলো বুঝি এমনি এমনি চিৎকার করছে। হায় হায় রে, আজকেও ডিম চুরি হয়ে গেছে। আমি মোরল মশাইকে কি জবাব দেব? হায় হায়। দেখি রে দেখি, আমার হাঁসগুলো আজ কতগুলো ডিম পেরেছে। কই মিসকে, কয় ঝুড়ি ডিম হয়েছে দেখা। আসলে হয়েছে কি মোরল মশাই, মানে আজকেও ডিমগুলো চুরি হয়ে গেছে। কিন্তু বিশ্বাস করুন, আজ কোনো চোর আসেনি। বিশ্বাস করুন মোরল মশাই। খবরদার মোরল মশাই, এই মৃত্যুকের কথা আর একদম বিশ্বাস করবেন না। এই বেটাই নিশ্চয়ই ডিমগুলো সরিয়ে ফেলেছে, আর দোষ দিচ্ছে চোরের। না না, আমি চুরি করিনি। মিথ্যা অপবাদ দিও না, দয়া করে দিও না মিথ্যা অপবাদ। চুরি যখন করিসনি তবে অন্য চোর গেল কোথায়? আমার গোলাম হয়ে আমার সাথে বেইমানি করছিস? এই ফিসকে, মার বেটাকে, মেরে তাড়িয়ে দে বেইমানের বাচ্চা। ওরে বাবা রে, ওরে মারে, ওরে বাবা, আমি বেইমানি করিনি, আমি চোর নই। ও বাবা, ও মা গো। ওগো ওগো, তোমার কি হয়েছে গো? এ কি, তোমার শরীরে তো আঘাতের চিহ্ন কেন? কে মেরেছে তোমাকে গো? ওগো বউ, এই আঘাতের চিহ্নের চাইতেও আমার মনে বড্ড আঘাত লেগেছে। মোরল মশাই আমাকে ডিম চোরের অপবাদ দিয়ে তার হাঁসের খামার থেকে বের করে দিয়েছে। বউ, বিশ্বাস করো, আমি চোর নই, বিশ্বাস করো। তোমার উপর আমার বিশ্বাস আছে গো, আছে। আমি কিছুতে বিশ্বাস করিনি যে তুমি চুরি করতে পারো। এসো ঘরে এসো, আমি আঘাতের চিহ্নগুলোতে মলম লাগিয়ে দিচ্ছি। ওমা, এমন সাত সকালে কোথায় বেরোচ্ছ গো? তোমার শরীরে তো এখনো ব্যথা আছে। যাও যাও, ঘরে গিয়ে বিশ্রাম নাও।
হ্যাঁ বউ, পেটে খিদে থাকলে কি আর বিশ্রাম নেওয়া যায়? গরিবের আবার শরীরে ব্যথা হয় নাকি? যাই, নতুন কোনো কাজ খুঁজতে যাই গো। ঠিক বলেছো গো, পেটে খিদে থাকলে কি আর বিশ্রাম নিলে চলে? কপাল, সবই আমাদের কপাল গো, সবই কপাল। এত আস্তে আস্তে মাটি কাটলে কি চলবে? 300 বছরেও তো এই জমি কেটে পুকুর বানানো যাবে না। তাড়াতাড়ি হাত চালা সবাই, তাড়াতাড়ি। বানর, এই বানর, তুই তো আমার ছোটকালের বন্ধু, আমাকে একটা কাজ দিবি রে? আমিও মাটি কাটতে পারি, তোর মাটি কাটার দলে কাজ দিবি? শোন মিসকে, কাজের সময় এসে মাথাটা গরম করে দিস না তো। কাজের স্থানে কোনো ছোটকালের বন্ধু নেই, বুঝেছিস? আর তুই তো একটা চোর। কি মনে করেছিস মোরলের হাঁসের খামারে তুই চুরি করেছিস? আমি জানি না। যা যা, কোনো কাজ নেই। বন্ধু, আমাকে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে, বিশ্বাস কর। বিশ্বাস? কিসের বিশ্বাস? যে সামান্য হাঁসের ডিমের লোভ সামলাতে পারে না, তাকে যদি আমি মাটি কাটার কাজ দেই, সে তো পুরো লোহার সব কোদাল চুরি করে নিয়ে যাবে। যা যা, কোনো কাজ নেই, যা যা, চলে যা। রূপা দিদি, ও রূপা দিদি, তোমার চায়ের দোকানে কোনো কর্মচারী লাগবে না? আমি কাজ করতে চাই, তুমি কি আমাকে কাজে নেবে গো? না বাবা না, আমি কোনো চোরকে কাজে নিতে চাই না। পরে দেখবো যে যে কাপে করে কাস্টমারদের চা দেয়, সেই কাপগুলোই না চুরি হয়ে গেল। দূর হ, দূর হ এখান থেকে বাপু। হায় রে, কি করে যে আমি সবাইকে বোঝাবো আমি চোর নই? কি করে যে বোঝাই আমি চুরি করিনি? ও বাবা, ও বাবা, এদিকে একটু শোন না বাবা। ও বাবা, কি গো বুড়িমা, কি হয়েছে? ডাকছো কেন? কি এত ভিড় করতে করতে যাচ্ছিস বাপ? ও আমার জীবনের করুণ ইতিহাস বিড়বিড় করে বলছিলাম, আর ভাবছিলাম অবাগা যেদিকে যায় নদীও শুকিয়ে যায়। তা বলো, ডেকেছো কেন? তোর কপালের নদী না হয় শুকিয়ে গেছে, চোখ দিয়ে যে নদী দেখছিস সেটা তো শুকোয়নি। তা বাপ, এ ঝুড়িতে করে একটু জল এনে দিবি, জল খাবো। পায়ে এমন ব্যথা ধরেছে, নদী পর্যন্ত আর যেতেই পারছি নে। বুড়িমা মজা নিচ্ছ তাই না? এটা তো বাঁশের ঝুড়ি, এই বাঁশের ঝুড়ি দিয়ে নদী থেকে কিভাবে জল নিয়ে আসবো? জল আনতে আনতে তো সব জল পড়ে যাবে। আরে বাপধন, পড়ে যাবে নে, যা না তুই, যা যা, এই বাঁশের ঝুড়িতে করে জল নিয়ে আয়। আর আমি ঝুড়ি ছাড়া কোনো জিনিসে জল খাই নে। ও আচ্ছা, তাহলে কি আর করার, দাও তোমার ঝুড়ি, জল নিয়ে আসছি। এ কি ঝুড়িতে লাল হাঁস কোথা থেকে এলো? বুড়িমা, এ কি কাণ্ড! এ কি, বুড়িমা কোথায় গেল? বুড়িমা, ও বুড়িমা! এত অবাক হওয়ার কিচ্ছু নেই বাপধন, আমি হলাম জাদুকরি বুড়ি। যারা এ বনে অনেক কষ্টে থাকে তাদের আমি সাহায্য করি। তোকে আমি ওই লাল হাঁস দিয়ে সাহায্য করলাম। ওই হাঁস প্রতিদিন অনেক বড় বড় 5টা করে ডিম পারবে। ওই ডিম বিক্রি করে তুই সংসার চালাতে পারবি রে। ধন্যবাদ বুড়িমা, ধন্যবাদ। তোমার জন্য আমার সংসারটা আবার সচলভাবে চলবে। ধন্যবাদ বুড়িমা। ওগো, তুমি যা বললে সব সত্যি? আমাকে কোনো মিথ্যে গল্প শোনাচ্ছ না তো? তোমার স্বামী যে মিথ্যা কথা বলতে পারে না সেটা তো তুমি অনেক ভালোভাবেই জানো। ঠিক আছে, তবুও আমার কথা বিশ্বাস না হলে হাঁসের ঝুড়িটা ঘরের কোণে রেখে দেই, কাল সকালে দেখবো সত্যি সত্যি ডিম পারে কিনা। ঠিক আছে গো, ঠিক আছে, তাই হবে। ওগো, দেখো দেখো, বুড়ির কথা সত্যি হয়েছে গো। দেখো দেখো, হাঁস ডিম পেড়েছে। সত্যি বলছো বউ? এই হাঁসের ডিম দিয়ে আমরা উপার্জন করতে পারবো, অন্যায় ভাবে কেউ আর আমাদের কাছ থেকে বের করে দিতে পারবে না। শোনো বউ, আমি ডিমগুলো বাজারে নিয়ে যাচ্ছি, তুমি হাঁসটাকে খাবার দাও, কেমন?
ডিম নিয়ে যাও গো, ডিম নিয়ে যাও। বড় বড় হাঁসের ডিম, একটা ডিম 100 টাকা। ডিম নিয়ে যাও গো, ডিম। ও মা, কি বড় বড় হাঁসের ডিম! এত বড় হাঁসের ডিম বাপু আমি জীবনেও দেখিনি। দেখোনি, এবার দেখো, নিবে নাকি ডিম? হ্যাঁ হ্যাঁ, দে দে দে, সবগুলো ডিম দিয়ে দে আমাকে। না না মোড়ল মশাই, আমি আপনাকে প্রতিদিন এভাবে বাকি দিতে পারবো না। আমার দোকানে মাছ নিলে নিন, না নিলে অন্য দোকানে চলে যান। এই হারামজাদা, তোর সাহস তো কম নয়। হুজুরের সাথে এভাবে কথা বলিস? মরণের কোনো ভয় নেই তোর? ক্ষমা চা, হুজুরের কাছে ক্ষমা চা বলছি। এই বনের মোড়ল আমি, আমার বনে থাকিস, আমার কাছে মাছের দাম চাস? এই ফিচকে, এই দোকানের সব মাছ আমার ব্যাগে ঢোকা। ডিম ডিম হাঁসের ডিম 100 টাকা, মাত্র 100 টাকা। ডিম ডিম হাঁসের ডিম, বড় বড় ডিম। কিরে ফিচকে, এটা মিসকে না? এই বেটা ডিম কোথায় পেলো? ডিম বিক্রি বা কোথা থেকে করছে, তাও আবার এত বড় বড় ডিম? এমন ডিম তো বাপের জন্মেও দেখিনি। জাদুই ডিম ছাড়া এমন ডিম হওয়া অসম্ভব। হুজুর, আপনার হাঁসের খামারেই হয়তো বা এমন জাদুই ডিম হতো, আর মিসকেই ওই ডিমগুলো সরিয়ে এখন বিক্রি করছে। কি বললি? চল, বেটা মিসকে বাড়িতে আমার হাঁসের খামার থেকে এত বড় বড় ডিম চুরি করে এখন বিক্রি করছে। বুঝলে তো বউ, আজ বাজারে যা ডিমের চাহিদা ছিল, ডিমগুলো নিয়ে যাওয়ার সাথে সাথে বিক্রি হয়ে গেছে। হবেই তো বিক্রি। আমার খামারে ডিম চুরি করেছিস না? কতগুলো ডিম চুরি করেছিস আমাকে দিয়ে দে বলছি। মিথ্যে কথা, এগুলো আপনার ডিম নয়, আমার হাঁসের ডিম। যা তো ফিসকে, মিসকের কোন হাঁস এত বড় বড় ডিম পারছে, যা নিয়ে আয়। দেখুন হুজুর, লাল হাঁস। ও, এই হাঁসই তাহলে এমন বড় বড় ডিম পারছে। চল ফিসকে, হাঁস নিয়ে বাড়ি চল। মোড়ল মশাই দিয়ে যান, আমাদের হাঁস দিয়ে যান মোড়ল মশাই। দে হাঁস, আমাকেও অমন বড় বড় ডিম দে বলছি, এক্ষুনি দে। দিচ্ছিস না কেন? প্যাক 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 প্যাক। আহ আহ চোখ গেল গো, আমার চোখ গেল। বাঁচাও, কে কোথায় আছো, আমাকে বাঁচাও। আহ যে করে আমার হাঁসের কিংবা হাঁসের ডিমের আশা, তার হয় চিরতরে সর্বনাশ। ওগো, দেখো দেখো, আমাদের হাঁস ফিরে এসেছে গো, দেখো দেখো। শোনো বউ, যে যেটার প্রাপ্য সে অবশ্যই পাবে, যতই জোর কাটিয়ে নিয়ে যাক না কেন। চলো চলো, হাঁসটাকে ভিতরে নিয়ে গিয়ে দানা খাওয়াই। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। আর এমনই সব মজার মজার গল্প পেতে আমাদের পাশে থেকো। ধন্যবাদ।